কি নাম? কুমির কোথায় থাকে? প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার শিক্ষা অনুরাগী ব্যক্তিদের উদ্যোগে তৈরি হলো স্মার্ট ক্লাসরুম। পড়ুয়াদের মনে খুশির হাওয়া। প্রাথমিক বিদ্যালয়, কিন্তু সেখানে সবকিছুই ডিজিটাল। ভাবতে অবাক লাগলেও এমনটাই হলো আরামবাগের সালেপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রামনগর দক্ষিণ শিশু শিক্ষালয় প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে বিদ্যালয়ের শিক্ষক ও প্রাক্তন ছাত্রছাত্রী সহ এলাকার শিক্ষা অনুরাগী ব্যক্তিদের উদ্যোগে তৈরি হলো স্মার্ট ক্লাসরুম, যার ফলে খুশি ছাত্রছাত্রীরা। রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে প্রাথমিক বিদ্যালয়গুলির অবস্থা শোচনীয়, সেখানে রামনগর দক্ষিণ শিশু শিক্ষালয় প্রাথমিক বিদ্যালয় এই উদ্যোগ নজর কেড়েছে সকলের। দীর্ঘদিন ধরে পরিকল্পনা চলছিল কিভাবে ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করা যায়, ছাত্রছাত্রীদের পড়াশোনা আরও আকর্ষণীয় করে তোলা যায়। সেই লক্ষ্যেই ওই বিদ্যালয়ের শিক্ষকরা ও এলাকার প্রাক্তন ছাত্রছাত্রী ও শিক্ষা অনুরাগী ব্যক্তিরা নিজেদের উদ্যোগে বিদ্যালয়ে প্রজেক্টর নিয়ে আসেন। এরপর বৃহস্পতিবার থেকে শুরু হয় অডিও ভিজুয়ালের মধ্য দিয়ে শিক্ষা প্রদানের কাজ। ছাত্রছাত্রীরা বইয়ের পড়াগুলি ছবির আকারে দেখতে পেয়ে খুবই খুশি। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন শিক্ষক, বর্তমান শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে এলাকার শিক্ষা অনুরাগী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এখন বর্তমানের যে শিক্ষা ব্যবস্থা, তাতে প্রযুক্তি এত এগিয়ে গেছে, প্রযুক্তির ব্যবহার না নিলে শিক্ষা ব্যবস্থায় ক্রমশ আমরা পিছিয়ে পড়ছিলাম। এবং শিক্ষাকে আরও ছাত্রদের কাছে মনোগ্রাহী এবং আকর্ষণীয় করে তুলতে গেলে এবং তাদের জয়ফুল লার্নিংয়ের যে চিন্তাধারা বর্তমান শিক্ষা ব্যবস্থার, এই জয়ফুল লার্নিংকে বাস্তবায়িত করতে গেলে ডিজিটাল মাধ্যমের একটা অপরিহার্য প্রয়োজন আছে। তা সেই উদ্যোগে আমাদের অনেক দিন ইচ্ছা ছিল, কিন্তু আমরা করে উঠতে পারিনি। সেই ক্ষেত্রে আমাদের বিদ্যালয়ের যারা এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করেছেন, করে আমাদের বিদ্যালয়ের নাম সুনামকে ছড়িয়ে দিয়েছেন, তাদের ঐকান্তিক প্রচেষ্টায়, তাদেরই উদ্যোগে আজকের এই বিদ্যালয়ে কম্পিউটার এবং প্রজেক্টরের মাধ্যমে শিক্ষাদানের একটা ব্যবস্থা হয়েছে। যে প্রাক্তন প্রধান শিক্ষক, মানে যিনি এই বিদ্যালয়টি করে শুরু থেকে যিনি এর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, মাননীয় লক্ষণচন্দ্র বল্লভ মহাশয়, আমাদের ভিসি চেয়ারম্যান মাননীয় শেখ মুসলিম আলী মহাশয়, আমাদের বিদ্যালয়ে যে আজকে যে এই যে প্রকল্প যে কর্মসূচি চলছে, এর যারা উদ্যোক্তা, তাদের মধ্য থেকে আছেন মাননীয় সুমন্ত কুণ্ডু মহাশয়। উনি শুধু দিল্লিতে থাকেন, উনি ওখান থেকে এসেছেন যাতে ছাত্রছাত্রীদের এইটা ছাত্রদের সামনে উপস্থিত করা যায়। এবং আমাদের বিদ্যালয়ের আরেক ছাত্র, মানে আর কালকে এসেছিলেন, তিনি তার কাজের জন্য যে বেরিয়ে গেছে, সুভাষ কুণ্ডু, সেও আছে। আরও আমাদের গ্রামের প্রাক্তন ছাত্রছাত্রীরা করেছেন। এবং আমাদের হিমাংদা, তিনি আমেরিকায় থাকেন, তার দাদা এসছেন, সুধাংশু পাল মহাশয় এসছেন। আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আছেন এবং আমাদের গ্রামের যারা ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকা সবাই এর সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে আছেন। হ্যাঁ, আমি শ্রী গৌতম হালদার, রামনগর দক্ষিণ শিশু শিক্ষালয় প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক। এই পঠন পাঠনকে আরও মনোগ্রাহী চিত্তাকর্ষক করবার জন্য এই যে আমারই স্নেহধন্য ছাত্ররা এবং আমার শুভাকাঙ্ক্ষী এই যে মাস্টারমশাইরা উদ্যোগ নিয়ে এই যে আজ একটা মহতি সত্যকে, তাদের সেই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপায়িত হয়েছে, এটি আমার কাছে খুবই গর্বের বিষয়। এবং তার দরুন আমি আমার পক্ষ থেকে সেই সমস্ত তাদের সকলকে সার্বিক উন্নতি কামনা করি এবং তারা আরও যাতে উন্নতি হয়, এই জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা জানাই। এবং আমার নাম শ্রী লক্ষণচন্দ্র বল্লভ, বাড়ি রামনগরী। আচ্ছা।
অ্যাকচুয়ালি অ্যাজ অন টুডে আজকের দিনে সব কিছুই ডিজিটাল, টিচিং লার্নিং সব কিছুই, যা কিছু আপনি দেখবেন ওয়্যারলেস কমিউনিকেশান থেকে শুরু করে সব কিছু জিনিস টেকনিক্যাল স্কিলের উপর নির্ভর করে। তো আমরা পুরনো ছাত্ররা যারা পড়েছি, যারা এই স্যারের আন্ডারে, মাননীয় লক্ষণচন্দ্র বল্লভ স্যারের আন্ডারে যারা আমরা পড়াশোনা করেছি, তারা সবাই মিলে ঠিক করলাম কেন আমরা এই স্কুলের ছেলেগুলোকেও ডিজিটাইজড কিছু শিক্ষা দেওয়ার ব্যবস্থা আমরা করতে পারি। সেজন্য আমি হেডমাস্টার গৌতমকে বললাম, প্রপোজালটা দিলাম। আর মৌসুমি গতবার এসে মৌসুমির সঙ্গে দেখা করলাম, মৌসুমিও বললো যে এটা করলে ভালো হয়। সেইভাবে আমরা চিন্তা করে আমি স্পেশালি হিমাংকে বললাম, হিমাংশু পাল, প্রাক্তন ছাত্র, ও আমেরিকাতে থাকে আর আমি দিল্লিতে থাকি। আমরা বললাম, একটা গ্রুপও বানালাম এবং সমস্ত প্রাক্তন ছাত্রগুলো, যতটা সম্ভব প্রাক্তন ছাত্রগুলোকে আমরা একসাথে মিলিত করে এই মানে সামান্য পসিবল ওয়েতে আমরা একটা সিস্টেম আর একটা প্রজেক্টর দিয়েছি। ভবিষ্যতে আরও দেওয়ার প্ল্যান আছে, কতটা দেখি কতটা কি পারি না পারি, আরও উন্নত করতে চাইছেন? হ্যাঁ, উন্নত করতে চাইছি। আর এর সাথে সাথে আমরা এই স্কুলে যে বাচ্চাগুলো, যে একটু আগে আমাদের হেডমাস্টার স্যার বললেন, এই বাচ্চারা যাতে রাস্তায় চলে যেতে না পারে, স্পেশালি পিছন দিকটা, আমার পিছন দিকটা খুব ভয় লাগে। পিছনের পুকুরটা একবারে স্কুলটাকে মনে হচ্ছে আর কিছুদিন মধ্যে গ্রাস করে নেবে। হ্যাঁ, স্কুলটা হয়তো পুকুরে সমাহিত হয়ে যাবে। সেই জন্য আমি লোকাল অথরিটিকে, মুসলিম ভাইকে আমি রিকোয়েস্ট করব যাতে স্কুলটাকে বাঁচানো যায়, তার জন্য কিছু ব্যবস্থা করে নিতে। আর আমরাও কিছু সবাই মিলে একটা ফেন্সিং দেওয়ার ব্যবস্থা করছি, দেখি কতটা কি করা যায়। আমরা ধরুন কম্পিউটার ছিল না, এখন ছাত্রছাত্রীদের হাতে কম্পিউটার ডিজিটাল হয়ে কতটা উন্নত হবে? ন্যাচারালি আজকে দেখতে পাচ্ছি না, ছোটো বাচ্চা যখন সে জন্মাচ্ছে তার হাতে মোবাইল, সো এভরিথিং ইজ ডিজিটাল নাও। তো ওরা ওই ডিজিটাল এডুকেশনের মাধ্যমে আজ অনেক বড় হয়ে যাবে। সুনিতা উইলিয়ামের নাম নিশ্চয়ই শুনেছেন, যে এখন মহাকাশে রয়েছেন। তো আমি চাই আমাদের এই ছোট্ট ছোটো বাচ্চাগুলো একদিন ওই স্বপ্ন দেখে অনেক দূর, অনেক আকাশে, দে মাস্ট ফ্লাই ইন দ্য স্কাই, তারা আকাশে উঠতে চেষ্টা করবে এবং একদিন আকাশে উঠবে, যদি এদের মধ্যে আমরা এই টেকনিক্যাল জিনিসগুলো ঢুকিয়ে দিতে পারি এবং তার মাধ্যমে আমরা লেখাপড়া শেখাতে পারি। আপনার নাম? আমার নাম সুমন্ত কুমার কুণ্ডু, আমি একটা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর, আমি দিল্লিতে থাকি, বাড়ি এখানেই ছোট। নমস্কার, আমি সমীর ভান্ডারী, আরামবাগ পৌরসভার চেয়ারম্যান ও আমাদের প্রিয় দিদি তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক। আগামী 21শে জুলাই প্রতি বছরের মতো এবছর অনুষ্ঠিত হবে ঐতিহাসিক সমাবেশ। উক্ত সমাবেশে মূল্যবান বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। সেই বক্তব্য শোনার জন্য আমার সকল কর্মীবৃন্দ অধীর অপেক্ষায় রয়েছি। রক্তাক্ত রাজপথ থেকে লড়াই সংগ্রাম করে উঠে আসা আজকের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তায় হবে আমাদের আগামী দেখানো পথ। আমি আপনার জনসাধারণকে এই ঐতিহাসিক সমাবেশে উপস্থিত থাকার জন্য অনুরোধ।